নজরুল ভাই বলেন, মনসুর ভাই বলো, আমি বড়সা কমসে কম 100 বার আসেননি না? আসেননি না বলেন তো? আসেনি না বলেন তো? আর এখানে হুজুর আমাদের প্রত্যেক বছরে কমসে কম 112 বছরের মধ্যে 12 বারে আমাদের এখানে আসে। এখন রকিবুল সাহেব এর আগে কোনদিন দেখছেন? এখন আপনারা ভোট নিলে লুটের সার্টিফিকেট পাইবে। একজন এমপি 5 কোটি টাকা পায়, ও আদা করতেছে আমি নিরাপত্তা দিন। আরে যেন তুমি মিস্টার আছে, নিরাপত্তা দিতে পারছো না। এই বিটিআরির গন্ডগোল তোমার জমানত হয়েছে, তুমি গেছো অলিম্পিক খেল দেখাতে গেছো, এটাই নিরাপত্তা হয় না? এটাই যদি নিরাপত্তা হয়, ডিপোর্টার কেস যদি আমরা উঠেছি, আরে চোখ খুলে দেখো, যে কোনো কিতাবে বই দেখাইতেছ, হাজার হাজার কিতাবের মধ্যে লাগছে মুসলমান সন্ত্রাসবাদী। তুমি এইটা মানো নাকি? মানো নাকি? যদি এইটা মানো না, ডিপোর্টারের কেস মুনিসুদ্দিন মাহমুদ সাহেব, উনি পৃথিবীর ভারতের মধ্যে সবচেয়ে বড় লেখক নাকি? বলেন তো, সবচেয়ে বড় লেখক না? আমার বাজুতে থাকলে যদি সবচেয়ে বলতে পারো, করো, তাহলে যাও। আবার মিডিয়া দেখে যাও, আলহামদুলিল্লাহ, আমি এখানে ভোটের জন্য আসছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জন্য আসি, ওটার জন্য মসজিদ আছে, আসেন না? তোমরা তালি বানানি জানো? তালি দিতে পারবা? কি হয় আমাদের দেশে ভাই? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আগামী 7 তারিখ 2 নম্বরে চিন আছে না? 2 নম্বরে আছে। আপনারা ইভিএম মেশিনে যাইবেন, 2 নম্বরে বাটন দাবাইবেন, আওয়াজ আসবে, আওয়াজ আসবে, এইরকম দাবাইবেন, এইরকম দাবাইবেন, টিভি মেশিন ও সুটকে দিতে লাগে। পারবেন তো? সাহস আছে তো? মামনির সাহস আছে তো? ওই দিন সবারে মুরগি টুরগি খাওয়াইয়া, মাছ খাওয়াইয়া আর পাঠাইবা ফাদারের পরে থেকে লাইনে, দে দমাদম ভোট, দে দমাদম ভোট, দে দমাদম ভোট। আর হুজুর ওই ভোটের মধ্যে এক এক আওয়াজটা আসবো, হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই বেশিন থেকে আওয়াজ আসবো, হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চাবি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চাবি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।